আসল বিয়ে কবে? বিয়ে তো বাসা থেকে তো বলে যে বিয়েটা করে ফেলতে। তো দেখা যাক। আমি শুনিই না। আর আমার সামনে তো কেউ বলে না, পিছেই বলে। আর পিছের মানে তো বুঝাই যাচ্ছে। ভাই আমি খুব সাধারণ ভাই। এত মানে ভাবসাব নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না। আমার ভালো লাগে না। অনেক দিনের একটি কাজ। আমরা প্রত্যেক মাসে একটা লটে শুটিংটা করেছি। তো আমি আমার আমার মানে আমার হাত পা কাঁপছে যে মানুষগুলোর সাথে এতদিন কাজ করেছি, সেই মানুষগুলোর সাথে হয়তো দেখা হবে, কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে আমাদের আসলে আমাদের সিনের বাহিরেও আসলে আমাদের খুব দারুণ সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকটা চরিত্রের সাথে। আমার ভীষণ খারাপ লাগছে, এবং এই খারাপ লাগার অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না, কারণ এটা একান্তই নিজে। কারণ দিন শেষে আমি মানে আমি খুবই সাধারণ একটা মেয়ে, এবং যেটা হয় আমি খুবই আবেগী, এবং আমার মনে হয় যে আমার পরিবারে যতটুকু টাইম আমি স্পেন্ড করি তার থেকে অনেক বেশি সময় মনে হয় আমি আমার কাজে স্পেন্ড করি। তো এই কাজে যে মানুষগুলোর সাথে আমি সবসময় কাজ করি, তারা আসলে আমার লাইফে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র হিসেবে কাজ করে হবে। তো ডেফিনেটলি অনেক খারাপ লাগছে। সবাই আমাদের এই চরিত্রটাকে এত দারুণভাবে গ্রহণ করেছে। তারা অনেক সময় চিন্তা করে যে হ্যাঁ, ওনারা মনে হয় এরকমই। তো এই যে ভাবনাটা, এই জায়গাটা আমার সার্থক যে আমরা এই জিনিসটাই চেয়েছি, যে দর্শকের কাছেও ওই বিলিফটা যাতে হয় যে হ্যাঁ, আমরা যেই সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা যাতে তারা ফিল করতে পারে। ভাই আমি খুব সাধারণ ভাই। এত মানে ভাবসাব নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না। আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এটা আমার জন্য এক্সট্রা একটা প্যারা। একটু ভাবসাব নিব মানে আমি কতক্ষণ এভাবে বসে থাকবো? আমার যে পুরো রোবট ফিল হয় আমার মধ্যে। আমি খুবই আমার মতো করে থাকতে পছন্দ করি। আমি যখন সেটে থাকি আমি মানে সবার সাথে মিশে চলি, আমার মতো করে বসে থাকি, আমার মতো করে খাই, আমার মতো করে দুষ্টুমি করি। এবং আমার মনে হয় যে মানুষ বাঁচে বর্তমানে। তো বর্তমানটাকে আমি সবসময় এনজয় করি, এবং বর্তমানের মধ্যে আমি বাঁচতে চাই। তো এখানে এত ভাব ভঙ্গিমা ধরে আসলে লাভ নেই। জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না। বলিউডে আমার ঐশ্বরিয়াকে খুব ভালো লাগে, প্রীতি জিন্টাকে ভালো লাগে। ছেলেদের মধ্যে শাহরুখ খান ভালো লাগে, রাণবীর কাপুর ভালো লাগে, এরকম অনেকে আছে এক এক সময়। বাংলাদেশের তারকাদের মধ্যে সালমান শাহ। আর এই প্রজন্ম এবার আমার মোটামুটি সবাইকেই ভালো লাগে আমার। তাই এই পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করাটা খুবই মানে আমার কাছে খুব বিভ্রান্তকর লাগে। বাট হ্যাঁ, পারিশ্রমিক তো আমার কাছে সবসময় একটা জিনিস আমি বিলিভ করতাম, যদি আমি কাজটাতে মনোযোগী হই আমার পিছনে টাকা এমনিতেই ছুটবে। তো আমি সবসময় কাজের প্রতিই মনোযোগী ছিলাম। তো বাকিটা আসলে আমার কাজ আমাকে এনে দিচ্ছে। আচ্ছা, বাতাসের ফুল যে চরিত্রটি আসলে আমার পাগলের চরিত্র, আপনারা তো অলরেডি এই কাজটি দেখেছেন হয়তোবা। বাতাসের ফুল খুব দারুণ একটি গল্পে আমি কাজ করেছি। আমার চরিত্রর প্রচুর প্রশংসা পেয়েছি, এবং অফকোর্স এই কাজটি আসলে আমার অনেক পছন্দের একটি কাজ। এবং পাগলের ভিডিওটা তো ভাই এখনো মানুষ আমাকে অনেকে বলে, আপু আপনি তো পাগল হয়ে গেছেন। তো হ্যাঁ, আমার একটি নিজস্ব বিজনেস দিয়েছি, একটু মানে শখ করে একটু আসলে নামটা বলে দিচ্ছি। আমার আমার একটা বিউটি সেলুন, এটার নাম হচ্ছে পার্ল বাই পায়েল, যেটা উত্তরাতে আছে। আপাতত একটি কাজ, একটি ব্রাঞ্চ আমি দিয়েছি। তো এটাই তো, ওখানে আমি টাইম দিই, কাজের ফাঁকে ফাঁকে আমি ওখানে টাইম দেওয়ার চেষ্টা করি। আসলে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই। মানুষ যতটা পায় ততটাই চায়। তো আমি আমার চাহিদাটাকে আমি সবসময় লিমিটেড রাখি, কারণ বাঁচতে হলে অনেক বেশি কিছু দরকার হয় না। সর্বোচ্চ কি লাগে? হয়তো একটা গাড়ি, একটা বাড়ি, একটা ঠিকঠাক জব, মাস শেষে কিছু টাকা, আর ভালো একটা পরিবার। দিন শেষে কিন্তু এটা দিয়ে আমরা আমাদের জীবনটাকে চালাতে পারি। তো উচ্চ আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু এটা আসলে আমি সবসময় চেষ্টা করি যে আমার আকাঙ্ক্ষাটা আমার যাতে লিমিটেশনের মধ্যেই থাকে। তা আমি আর সবসময় আমার অপশন বি চিন্তা করি। এজন্য আমার আসলে এই কষ্টটাও একটু কম ফিল হয়। আমি শুনিই না। আর আমার সামনে তো কেউ বলে না, পিছেই বলে। আর পিছের মানে তো বুঝাই যাচ্ছে যে সে আসলে সামনে বলার ওই ব্যাপারটা থাকলে তো সামনে এসেই বলতো, সাহসটা তো নাই। তো এই জন্য আমি আর পিছিয়ে কথা আসলে শুনে মন খারাপ কেন করবো? আমার এখন কেন সময় নষ্ট করবো এগুলো ভেবে? আসল বিয়ে কবে? মানে কত বছর পরে প্ল্যান আছে? ভাই এটা তো আল্লাহর ইচ্ছা। এটা তো জন্মমিতে বিয়েটা আমি অলওয়েজ বলি যে এটা আসলে লেখা থাকে ভাগ্যে, যে আছে সেই থাকবে। আর বিয়ে তো বাসা থেকে তো বলে যে বিয়েটা করে ফেলতে। তো দেখা যাক। এখন কি বাসার পছন্দ হবে নাকি আপনার নিজের বাসার পছন্দ? মা বাবা তো ডেফিনেটলি, মা বাবার পছন্দ আমার কাছে সবসময় মেইন প্রায়োরিটি। বাট হ্যাঁ, আমার পছন্দও থাকবে।